ঘুমাইছে নাকি? শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আর একটা ভিডিও শুরু করছি। যে গরম পড়েছে মানে কি বলবো, প্রচুর পরিমাণে গরম। এখানে সুজি বানাচ্ছি বাবার জন্য, সবার জন্য। কাল অল্প বানিয়েছিলাম, একটুখানি চেকে টেকেছিলাম, টেস্ট হয়েছিল। আজকে একটু বেশি করে বানাচ্ছি। ধুলে দেখো তো এটা ভেজা নাকি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় প্রতিদিনই 8:30 কিংবা 9টা তো বেজেই যায়, কোনো দিন 9:30টাও বেজে যায়। কি করব, সারাদিন এত কাজের চাপে কি বলো তো, আমার যে পার্সোনাল কাজ সেগুলো করাই হয় না, মানে ভিডিও এডিটিংয়ের কাজ। তো আয়ুষের বাবা তো শুধু শ্যুট করে দেয়, এডিটিংয়ের চাপ কিন্তু ও নিতে চায় না। তারপরে ওর ব্লগ চ্যানেলে ও টুকটাক করে দেয় কোনো রকম। তোমরা সেটা অনেক পছন্দ করো, অনেক অনেক ধন্যবাদ। ও এত কাজের ফাঁকেও দেয় আর কি। তো যাকে তো কী হয় বলো তো, ওই রাত্রিবেলা করে আমাদের যে এডিটিংগুলো হয়, আমরা একটু দুজনে ভেবে চিনতে বা কথা বলে তবে এই ছোটো ছোটো ভিডিওগুলো এডিটিং করি, শ্যুট করি। তো এই আর কি। তো বেশ 2 মাস হলো সেরকম আমাদের কাজ করা হয় না ছোটো ছোটো কোনো ভিডিওতে। তো সেগুলোই আমরা ভাবি যে রাত্রিবেলা করে করব আর কি, একটু ফাঁকা পাওয়া যায়। তারপরেও এখানে এসে সেরকম কিন্তু হচ্ছে না। তো ওই এডিটিংয়ের কাজ করতে করতে তারপরে দেখো সারাদিন কোনো কথাবার্তা হয় না, রাত্রিবেলা দুজনে একটু কথাও বলতে ইচ্ছে হয় না, যেরকম হয় বুঝতেই পারছো। এই করে করে আমাদের কিন্তু 3টে 3:30 বাজে। সব থেকে বড় কথা সেটা ছেলে ঘুমায় না, ছেলে মানে শুতে ছেলে উঠে পড়ে। ওই ছেলেকে নিয়ে প্রায় সারা রাত, যারা নর্মাল যারা নতুন মা হও তারা তো জানোই যে রাত কীভাবে আমাদের জাগতে হয়। তো ভোরবেলার দিকে একটুখানি চোখটা লাগে। তো সেই জন্যই উঠতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে যায়। তো এই তো আজ যেমন 8:30 বেজে গেছে উঠতে। এবার ভাবলাম বাবাকে সকালে কিছু বানিয়ে দিই আর কি। চা মুড়ি তো সকাল সকাল খায়, তারপরে একটু বেলার দিকে একটু মানে এই যে 9টা-10টার দিকে একটু ভারী খাবার খেলে পেটে থাকবে। ভাত তো একদমই খেতে চায় না। তো তাই আজকেও, কালকে যেহেতু সুজি খেয়েছে তো ভাবলাম হয়তো ভালো লেগেছে, তাই আজকেও আবার একটু বানিয়ে দিচ্ছি। এবার ভাবছি কালকে থেকে একটুখানি ডালিয়া বানিয়ে দেবো। আয়ুষের স্কুল থাকলে তো আবার এত বেলা করা হয় না, তখন আবার 6:20 কিংবা 6:30টার দিকে উঠে পড়তে হয়, কারণ ওর টিফিন বানিয়ে দিতে হয়। যেহেতু আয়ুষের স্কুল নেই তাই কিন্তু এতটা লেট করে ওঠা হয় আর কি, যে না একটু তো ঘুমোতেও হবে বলো, সারাদিন কাজ করলে তো হবে না। আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে কাজগুলো করবে কে বলো তো। তো এই আর কি। তো দেখো বাবার জামা কাপড়গুলো ধুয়ে দেই প্রত্যেক দিনই। তো সেই জামা কাপড়গুলো জমেছে, ওই শুকোয় না, তো ওই ঘরটাতে মেলে রাখি। তো এগুলো গিয়ে বাবাকে পরে গিয়ে দিয়ে আসবো। গ্যাস শেষ হয়ে যাবে, হবে এখনই টিম করে জ্বলতেছে। সুজিটা হয় নাকি সন্দেহ। 11:30টার দিকে ডাক্তার এখানে, আবার ডাক্তারটা চেঞ্জ করা হবে। তো এবার বাবাকে ফিজিশিয়ান দেখানো হবে যে খেতে পাচ্ছে না সেই জন্য আর কি। তো যাবে 11টা 11:30টার মধ্যেই যাবে। তো তার আগে আমি যতটুকু পারি মোটামুটি কাজ আমাকে করে নিতে হবে, না হলে আবার ও গেলে পরে তো সমস্যা হয়ে যাবে। তো আজকেও রোদ আছে, আজকে ঠাকুমার আসার কথা ছিল যে একটুখানি ঘাস ঠাসগুলো তুলবে, জানি না কি করে। 10টা বেশি হয়ে গেছে, জানি না কখন আসবে। হ্যাঁ, কখন যে আসবে কে জানে। তো রান্নাবান্না কি করব, বাজারও তো করলাম। না করলে না করো, এগুলা দিয়ে কিছু একটা করো। কাঁঠালটাকে কাটবো, চলো কি করব, এমন একটা অবস্থা, উপায় নাই। হয়ে গেছে সুজিটা আমার। তো চলো এবারে বাবার সুজিটা নিয়ে যাচ্ছি। তো দেখো বাবা কিন্তু নিজে বসতেও পারে না, বসলেই ঢুলে পড়ে যায় আর কি ঘুমে। ওই দেখো চোখটা বন্ধ হয়ে আসছে, তাই ওইভাবে বেঁধে রাখা হয়েছে আর কি চেয়ারের মধ্যে। তো বাবাকে বললাম খাও করো। তো এই যে বাবাকে এখন খাইয়ে দিচ্ছি। কালকেও সুন্দর সুজি খেয়েছে, ভাতটা তার কি খায় না, পছন্দ করে না ভাত। আর তো ভাবলাম যে না, দেখলাম সুজিটা একটু গরম নাকি না ঠান্ডায় আছে। তো চামচ দিয়ে আমি যতটুকু নিয়েছি ততটুকু আবার খাবে আর কি। তো মাঝখানে একটু খাবে না বলছে, আমি বলছি না খেয়ে নাও, তাতে ডাক্তার এখানে যেতে হবে, না খেলে হবে না, ডাক্তার এখানে যেতে হবে বলছে। বলে কি বানিয়েছে, আমি জিজ্ঞাসা করছিলাম যে কি বানিয়েছি বলো তো, বলে সুজি বানিয়েছো। তো এই যে মানে আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে, একটু পরে একটু জেঠি শাশুড়ি মা আসবেন, শাশুড়ি মা বলবেন। আমি বলছি কি ভাল লাগে, বলে দেখো কি বলছে, বলে না ভাল লাগে না, বলে খাবো না ডাক্তার। আমি বলছি যে ডাক্তার এখানে যেতে হবে। যাকে যেটা বলছিলাম জেঠিমা আসবে, আমি বলবো যে জেঠিমাকে এই চেনো নাকি বলো তো কে। জেঠিমাকেও কিন্তু বাবা খুব একটা চিনতে পারবে না, চিনতে পারেই নি জেঠিমাকে। জেঠিমা অনেকবার জিজ্ঞাসা করছিল, কিছুই বলে না বাবা, হ্যাঁ হুঁ কিছুই বলে না। আমাকেই কালকে বলছে, বলে তুমি কে, এমন করে আমাকে বলে আবার। আমি বলি আমি ছোটো বৌমা, অভির বউ।
বলে ও বাবা বলবা তো, বাবা ডাকবা তো, এমন করে বলছে। আবার জোহানকে খুব মনে রাখছে, মানে আমার ছোট ছেলেকে খালি বলে জোহান কোথায়, জোহান কোথায়, এরকম করে বলে আর কি। তো যাকে চলো বাবাকে খাইয়ে দিয়ে জল টল খাইয়ে দিয়ে আমি চলে যাব ঘরে। তো কি বলো তো, যে ফিজিওথেরাপি করতে আসে বলে কি যে সে একটু একটু বসাবে, হাঁটাবে। হাঁটে তো নাই, এই যে বসাতে বলেছে, তাই যেরকম করে বসিয়ে রাখে আর কি। তাহলে না কি পেশিগুলো শক্ত হয়ে যাচ্ছে, কোনো হাত পা শক্ত হয়ে যাচ্ছে, মানে কাজ করছে না আর কি হাত পাগুলো। তো চলো বাবাকে খাইয়ে দিয়ে এখন আমি যাব ঘরে। থেকে উঠে কোনো বাসি কাজই করিনি, আগে বাবার খাবার বানিয়ে বাবাকে দিতে এসেছি। বাবাকে খাওয়ানি হয়ে গেল, এবার আমি খাবো। আয়ুষের বাবা গেল বাথরুমে, কারণ একজন এই আয়ুষ খুশের সামনে না থাকলে আবার অসুবিধা হয়ে যায়। খুশ কান্নাকাটি করে, আর তোমরাও বলছো একা একা যেন খুশকে না রেখে কোথাও যাই। মোবাইলটা ফেলে এসেছিলাম, আমার মোবাইলটা আনতে গেলাম। তো এবারে আমি একটু খেয়ে নেবো। আমি না খেলে না বাচ্চাটা একদম মানে ব্রেস্ট ফিড করতে পারে না, কারণ এমনিতেই ও পায় না। তারপরে যদি আমি যদি না খাই ও পায় না, এমন একটা অবস্থা জানো তো। তাই আমিও থালাতে করে নিয়ে নিলাম, আমাকেও খেতে হবে, না হলে বাচ্চাটা দুধ পাবে না। সকালবেলা উঠে বিছানাটাও কিন্তু আমি তুলে নিয়েছি, দেখো বিছানা না তুললে যে বাজে অবস্থা হয় বিছানার। এখন খাবো, গরম লাগছে ভীষণ। তো এই হচ্ছে আমাদের মায়েদের জীবন আর কি। বাচ্চা দোলনাতে দুলাচ্ছি আর খাচ্ছি ওইদিকে, কারণ দোলনা বন্ধ হলে আমার বাচ্চা কান্নাকাটি শুরু করে দেবে। ও ঘুমোচ্ছে, আর দোলনা বন্ধ হলে কীভাবে বুঝেও যায়, ও চোখ খুলে তাকিয়ে থাকে আর কি, মানে ঘুম থেকে জেগে যায়। তো এই আর কি। তো কী করবো, ওইভাবে বসে এক দোল দিচ্ছি আর খাচ্ছি। আর খুব তো গরম লাগছে, কি বলবো, এত গরম পড়েছে। কিন্তু দোলনায় আছে না, ওর গরম লাগে না কেন বলো তো, দোল দিচ্ছি না আর হাওয়াটা আসছে সেই জন্য। কিন্তু আমার তো ভীষণ গরম লাগছে। তো চলো, এখনও আশিবাসি কিচ্ছু কাজ সারা হয়নি, আস্তে আস্তে সবটা সারবো। কী কী রান্না হয় সেটাও শেয়ার করবো, চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে এসে করার ইয়েতে মানে আমি চা খাওয়া ভুলে গেছি। তোমরা আমাকে দেখো চা খেতেও বোধহয় দেখো না। ওই একদিন ঠাকুমা যখন এসেছিলো, ঠাকুমার ইয়েতে মানে ঠাকুমা খাবে বলে আমিও বানিয়েছিলাম। তো এই চা খাওয়াও ভুলে গেছি, যে মানুষ চা পাগল আমি ছিলাম। এখন করতে পারি না, খেতে পারি না। ওই বাবার জন্য খাবার বানালাম, তাই ভাবলাম একবারই বানিয়ে ফেলি, কারণ আমার তো সময় হয় না যে আমার জন্য কিছু একটা বানাবো। তো ওই জন্য বাবার সুজি আমার সুজি ওই একসাথেই বানালাম, আয়ুষের বাবার জন্য বানিয়েছি। এই দেখো মহারাজাকে নিয়ে এখন বসে আছি, বাজে 11:45 বন্ধুরা। আমরা এখনো রান্না বান্না বসাতে পারিনি, এখনো হয়নি আমাদের। এই যে দুষ্টু ছেলেটাকে দেখতে পাচ্ছ, দুষ্টু ছেলেটা, এই দুষ্টু ছেলেটাকে নিয়ে আর বসাতে পারিনি না। এই যে দুষ্টু ছেলে, সবাই বলে এখনো রান্না বসাওনি, না বসাইনি, এই বাচ্চাটাকে নিয়ে বসাইনি। 11:45 বাজে এখন। দুধটু বাচ্চা, এটা দুধটু বাচ্চা, বুঝতে পারছো, এটা হচ্ছে দুধটু বাচ্চা। এরকম করে থাকে, এমন করে মানে পাথালে চিৎ করলে থাকে। তুমি কথা বোঝো, মায়ের কষ্ট বোঝো। চলে এসেছে, চলো নিয়ে আসি। আজকে খিচুড়ি দিয়েছে, তো খিচুড়ি হলে না আমি বাড়িতে নিয়ে আসি, কারণ আয়ুষের বাবা একটুখানি খায়, আর ভাত হলেও খেতে চায় না। তা আমি ওই বাড়ি থেকে খেয়ে আসি। আজকে খিচুড়ি দিবে, তাই খিচুড়ি খেয়ে আসবো। এই যে এখন ঢোলাটাকে নিয়ে যাচ্ছি, ঢোলাটাকে। কোলে হচ্ছে রে বাচ্চাটা, দিদি ভাইয়ের কোলে হচ্ছে। এই যে ঘাটটা ধরিস, হ্যাঁ থাক আমি দেখাচ্ছি, তুই এমনি ধরে রাখ, পড়ে যাবে। দেখে বনি দিদিকে, তুই এখন এখানে ঘাড় উল্টি দেওয়া হচ্ছে। দেখি কোথায়, ঘাটটা অ্যাঙ্কুরি দিয়ে দে তো, বনিকে অ্যাঙ্কুরি দিয়ে দে, এইখানে দিয়ে দে, ও লম্বা ভাবে নিতে পারবে না তো। হ্যাঁ এভাবে দিয়ে দে, হ্যাঁ ঝোলা বাচ্চা, দেখিস পড়ে যাবে, বড় হয়েছে এভাবে জুত লাগে না তো, লম্বায় জুত লাগে। আজ বনি গেছিলো সেন্টার আনতে, তাই একজনের মানে ওর মাঠটাই দিয়েছে আর কি। ও বুঝতে পারেনি, বাচ্চা মানুষ মানে বলবে যে একটাতে দুজনের দিতে, ও বলতে পারেনি, তাই ওই একজনের দিয়েছে বলে দিদিভাই আবার ডাকলো, বলে আমার ভাত হয়েছে তুই একটু খেয়ে যা। তাই আমি বলি যে আমি ভেবেছি খিচুড়ি দিয়েছে, তো নিয়ে আসি গিয়ে। তো ওই যে দেখো মাছের ঝোলও দিয়েছে, আবার আলু সেদ্ধ দিয়েছে, ভাত দিয়েছে। ওই একজনের খিচুড়ির থেকে আবার অর্ধেক আমাকে দিয়েছে, আর ডিমটা জেঠিমার জন্য রেখেছে, যেন জেঠিমা খায়। তো ওই যে আমাকে তার বদলে মাছের ঝোল দিয়েছে। খিচুড়িটাও তো স্বাদ হয়েছে, আলু সেদ্ধ দিয়ে খিচুড়ি, তার সাথে মাছের ঝোলটাও যে এত স্বাদ হয়েছে কি বলবো, মানে এত টেস্টি করে বানিয়েছে আমার যা। তো এটাই ভাগাভাগি করে দুজনে খাচ্ছি, আর বলছি দিদিভাই এত সুন্দর করে বানিয়েছে, তুমিও যখন মাছ এনেছো তাহলে আমিও সেটাই বানাবো। তুমি ফির কি বাজার আনলা, কি মাছ? লোকাল রুই।
এখনই প্যান পুট দিতে চালাবে। নাও খাও, দোলনায় দাও। দোলনা না আমি ধরছি, তুমি খাও, খাওয়া দেওয়ার পরে আমি খাচ্ছি। শোনো তো বন্ধুরা, দেখো এখানে গরম জল করে নিয়েছি, খাওয়া দাওয়া করেও নিয়েছি। ওই যে খাওয়া দাওয়া করে এখন কি ট্রাক শুট কোথায়? ও ওয়েদারটা কেমন যেন হয়ে আছে, আবার বোধহয় বৃষ্টি বৃষ্টি আসবে নাকি। ছেলেকে স্নান করাই, স্নান করিয়ে তারপরে দেখি ওকে দোলনায় ঘুম পাড়াবো। যদি ঘুমায় তাহলে আমি কাজ বাজ ছেড়ে, কারণ এখন তো আয়ুষের বাবা থাকবে না, যাবে ডাক্তার এখানে, তো সেই জন্য দোলনায় রেখে যদি ঘুমায় তো ঘুমাবে, না ঘুমালে কোলে নিয়ে বসে থাকতে হবে। আয়ুষের বাবা আসলে পরে রান্না করব, এখন দেখি চেষ্টা করব রান্না করার, তোমাদেরকেও শেয়ার করবো। চলো বাবা স্নান করে নি আগে, চলো। ছেলেকে ঘুম পাড়ালাম, জানি না কতক্ষণ ঘুমাবে। চলো চটজলদি কাজগুলো সেরে নিই। এদিকে আবার রোদ আসছে, একটা বেড কভার টাঙাতে হবে। তো দেখো এই বাড়িতে তো পর্দা আছে, কিন্তু সব দরজার পর্দা, জানলার পর্দা নেই। আর দরজার পর্দাগুলো একদম বিছানা ছাড়িয়ে পার হয়ে যায়, খুবই বাজে লাগে। তাই ভাবলাম ঠিক আছে একটা বেড কভার টাঙালে যদি হয়ে যায় তো হয়ে যাবে, সমস্যা নেই। তো এবারে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আয়ুষের পাপা ধরো আমাকে নিয়ে এসেছে, যে এখানে বাবা যেহেতু এখানে থাকতে চায় না, আমার ফ্ল্যাটে আর কি, যখন ওরা বললো যে বাবাদেরকে এখানে রাখবে কিছুদিন, তো সেটা শুনে বাবা না থাকতেই চায়নি, যার জন্য আমাদের এখানে আসা। বাবাও এসেছে ডাক্তার দেখাতে, এসে বাবাও এখানে এসেছে। তো ও বললে বাবা যখন ওখানে তাহলে তুমিও চলো। তো আমি এখন আয়ুষের পাপার কথাই বলবো। আমাকে তো এখানে নিয়ে এসেছে, নিয়ে এসে আমাকে বলেছে আয়ুষের যতদিন স্কুল বন্ধ ততদিন থাকবো। তো এখন বলছে যে এখানে থাকতে হবে তোমাকে, বাবাকে নিয়ে কি করে যাব। আমার তো মাথায় হাত, আমার ছেলের স্কুল, বলো রাগ হব কি না তোমরাই বলো আমাকে, যে ছেলের স্কুল আছে, টিউশন আছে, তারপরে আমার এই ছেলেটা বড়ই হচ্ছে, আর ছেলে মানে কত রকম সুবিধা ওই জায়গাতে গেছি। তো একটা সুবিধার জন্য, বিশেষ করে গেছি ছেলের স্কুলের জন্য, তো সেই ছেলের স্কুলটা কি বাদ দিয়ে দেবো তাহলে? তো বলে আমি এখান থেকে নিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে এখান থেকে নেবা, সেটাও তো কথা হয়েছে, ম্যাক্সিমাম বলেছি 1 মাস এখানে থাকবো, 15 দিনের মতো স্কুলে ছেলেকে এখান থেকে নিয়ে যাবে, সে ঠিক আছে, কিন্তু কতদিন তোমরাই বলো। তোমরা তো দেখেছো যারা আমার ভ্লগ দেখো, যে আয়ুষের স্কুলে মাথা ঘুরিয়ে যায়, বমি পায়, আজ এই তো কাল সেই, মানে এরকম করে হয়েই থাকে। তো পাশে থাকাতে কি হয়, দৌড়ে ছুটে চলে যায় ছেলেকে আনতে বা ছেলেকে দেখতে, কিন্তু ওখান থেকে ভাবো তো 45 মিনিটের রাস্তা, কি করে ও দৌড়ে তাড়াতাড়ি যেতে পারবে? দৌড়ে তো যাওয়াই যাবে না, সম্ভবই নয়। তার মধ্যে বাবা অসুস্থ, বাড়িতে রেখে যাবে, ছোট ছেলেটাকে আমাকে রেখে যাবে, তাহলে এই দুজনকে আমি সকালবেলা কেমন করে সামলাবো? আর ওর আপ ডাউন হয়ে যাবে 4 বার দিনে যদি যাওয়া আসা করে, গেলে তো 2টো অবধি থাকতেই হবে ওখানে। ও যেহেতু জিমে ভর্তি হয়েছে, না হলে জিমের টাকাগুলোও জলে যাবে। ও বলেছে জিমেও যাবো, ওইদিকে ছেলেকে স্কুলে দেবো, তারপরে একবারে আমি 2টোর দিকে ছেলেকে নিয়ে চলে আসবো। জিমটা না হয় বাদই দিলাম, ওর যদি জিম ছাড়াও ধরো যাওয়া আসা করে, আপ ডাউনে 4 বার লাগবে, তোমরা একটু বোঝো ব্যাপারটা। আমি বললাম যে তার এই আপ ডাউন যে তুমি সকালবেলা যাবা, বা আপ ডাউন করলে তোমার তো অসুবিধা হবেই, তার মধ্যে যদি এই ব্যবস্থাও করো যে না 2টোর দিকে আমি একবারে ছেলেকে নিয়ে আসবো, তাহলে সকাল 7টার থেকে বা 8টার থেকে দুপুর 2টো পর্যন্ত আমি ছোট বাচ্চার বাবাকে কেমন করে সামলাবো আমি? তো এগুলো আমি ওকে বলি আর কি, ওখানে গেলে সুবিধা হবে না। এখন এটা দেখলে হবে না, আমি অবশ্যই জানি তোমাদের গ্রামের ভিডিও ভালো লাগে, গ্রামের কাজবাজ ভালো লাগে, কিন্তু আমার সুবিধাটাও দেখতে হবে, তাই না? এই যে ভিডিও করি কত কষ্ট হয় বলো তো, দেখতে তো আমারও ভীষণ ভালো লাগে। আমি যখন এডিটিং করি আমি দেখি যে কোথায় শহরের ব্লগ আর কোথায় একটা গ্রামের ব্লগ, দিন রাত পার্থক্য। কিন্তু এখন আমার তো একটা সুবিধা দেখতে হবে, আমি তো ছোট বাচ্চা নিয়ে আছি, আমি যদি ব্লগ দেখি আমার এদিকে হবে না, ওইদিকে দেখলে আমার এদিকে হবে না, মানে চারিদিক চিন্তা ভাবনা করি আর কি। আর ওখানে থাকলে কি, ও ফ্ল্যাটে থাকলে আয়ুষের স্কুল যেহেতু পাশে, দিয়ে চলে আসবে, তারপরে বাবাকে দেখাশোনাও করতে পারবে। আমার তো ছেলে আছে, আমি তো রান্নাবান্না যেটুকু করার আমি করে দেবো, মানে ফ্ল্যাটে এতদিন যেভাবে আমি কেয়ার করেছি, বাদ বাকিটা তো ওই করেছে, তো সেভাবে আমি করতে পারবো, আমার সমস্যা হবে না কোনো। তো এইগুলো নিয়েই আর কি কথাবার্তা হয় আর কি মাঝে মাঝে। আমাদের এখনও প্ল্যান সিদ্ধান্ত কিচ্ছু হয়নি। আমি চাচ্ছি বাবাকে নিয়ে চলো ফ্ল্যাটে, ওখানে যা হোক না, কি করি না করি বাবাকেও দেখতে পারবো, সবটাই ম্যানেজ হবে, আমি এটা বলছি আর কি। এদিকে বাড়িঘরের একটা মায়া আমার, মানে ঠিক কী করবো আমি নিজে বুঝে উঠতে পারছি না। এবার ও বলেছে, মানে আমার মনে হয় কি ও আমাকে বোধহয় এমন কিছু বলে নিয়ে আসলো ওখান থেকে যে এখানে রাখবে বলি, হ্যাঁ মানে এমনটা মনে হয় মাঝে মাঝে, যে আমাকে হয়তো এখানে রাখবে বলেই এই কথা বলে, মিথ্যে বলে আমাকে এখানে নিয়ে এসেছে।
তো এটা কিন্তু সত্যি না, যদিও বা এখনও পরিস্থিতির উপর নির্ভর করেই সবটা বলছে, কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে, তারপরে ভাবি না এটা পরিস্থিতির ওপর ও আমাকে এইসব চাপ দিচ্ছে আর কি, যে বাবা এখানেই থাকবে বা কিছু। তো আমি জানি না গো কী হবে এই নিয়ে, জানো তো 2 দিন আমি ভিডিও করিনি, মানে এডিট করিনি, মানে চিন্তা। আমার মনে হয় যেটাই করুক যেন সুস্থ মস্তিষ্কে চিন্তা করে করুক, পরে যেন পস্তাতে না হয়, যাই করুক না কেন, ঠিক আছে, যাই করুক না কেন পস্তাতে যেন না হয় কোনো কিছুতেই। তো এটাই ভাবছি। আর শহরে যাওয়ার আমার তো একটাই কারণ, আমার ছেলেটাকে একটু মানুষের মতো মানুষ করব, যেটা আমার একটা স্বপ্ন। বাজে এখন 3:30টার মতন, তো আমি না পেরে ছন্দাকে তখন ফোন করলাম যে ফাঁকা আছিস নাকি, একটু ধরতো। তাও দেবো বললো হ্যাঁ ফাঁকাই আছি। পরে নিয়ে যেতে নিলাম, তো আয়ুষের বাবা আসলো, পরে নিয়ে গেলাম না। পরে দেখি ছন্দাই আবার আসলো, তাই ফুচকারে একটু নিয়ে গেল। তো আমি এখন ভাত তো আমার হয়ে গেছে, তখন তাড়াহুড়োতে প্রেশারে বসিয়েছি, কারণ জানি হাঁড়িতে যদি মাছ সেঁকতে না পারি, তাই প্রেশারে বসিয়েছিলাম। আর এবার হচ্ছে মাছটাকে ভাজবো, মাছের একটু মাখামা করে ঝোল করবো, বাস আর কিছু করবো না। মাছ ভাজা আর ভাত, শশা আছে শশা কেটে নেবো। তো দেখতেই পারলে ছেলেকে দোলনায় রেখে এতগুলো কাজ সারলাম, বারবার দোল দেই আর কান্না করে, মানে জাগনায় ছিল কিন্তু দোল দেই আর দেখি, ভয়ও লাগে, দেখতেও হয়, একটু দেখি আর দোল দিই আর এই যে কাজগুলো করি। তো ছন্দাকে পরে ফোন করলাম, ছন্দা আসলো, একটু নিয়ে গেল। তো এখানে মাছের ঝোলটা করব ওই মাখা মাখা করে, সকালে দিদিভাই যেভাবে করেছে ওইভাবেই করব, কিন্তু হবে তো না, একজনের রেসিপি আরেকজন ফলো করলে না দেখলে হয় না কিন্তু, তাই না? মাছের ঝোলটা এই যে ফুটছে এখানে। এখন আমি কাপড়গুলো ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তারপরে স্নান করবো আর কি, উঠোন বাড়ি ঘর ঝাড় দেবো। এই কাঁঠালটা আর খাওয়া হলো না, কাঁঠালটা মানে এঁচোড়টা আর কি খারাপই হয়ে গেল, একদম খারাপ হয়ে গেছে। শশাগুলো কাটি নে, একটা মিক্সার বলে লাগাই না, মশলাটা লাগাই না, বেশি দিস না, ঝাল লাগবে, ঝাল। তো চলো, শশার মধ্যে আমি এখানে শশাগুলো নষ্ট হচ্ছে, লাল লঙ্কা আর একটু লবণ দিলাম, বিট লবণ দিয়ে বেশি ভালো লাগে। কেমন লাগে? ভালো লাগে। আরেকটা নিস, অত ঝাল না। তো চলো, ওইদিকে ঝোলটা তো হয়েই গেছে, তো ভাবলাম আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিই। ছন্দার আমি গল্প করছি, ছন্দা বলে মনে আছে প্রিয়াদি যখন জুই ছোটো ছিল তুমি আয়ুষকে নিয়ে যেতে, আমি ভাবতাম ইস আমারও যে তোমার মতো কবে দিন আসবে। আমি বলি এখন আমার দিন ওরকম আসলো যে তুই আরাম করে বসে আছিস, তোর কাজবাজ শেষ, আরাম করে বসে আছিস না, মানে তোর কাজবাজ শেষ, এখন আমার এখনও কাজবাজ হয়নি। এগুলো আমরা দুই জায়গায় মিলে গল্প করছি আর কি করছি। তাই আমি বলছি আপনার টাইম বি আয়েগা, যদি আবার দ্বিতীয়বার বাচ্চা টাচ্চা হয় তখন আবার আমার বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবে। তো এইগুলো নিয়ে আমরা আলাপ করছি আর কি, দুজনে গল্প করছি। যে ছন্দাও বলছে যে যখন তুমি যেতে আমারও তখন ভাবতাম ইস তোমার মতো যে আমি কবে ফ্রি হব, তো এখন আমার মনে হচ্ছে তোর মতো যে আমি কবে ফ্রি হব, এটাই ভাবছি আর কি। তো চলো উঠোন বাড়িঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। এটা কিন্তু বাসি উঠোন, ভাবো বেলা হয়ে গেছে ঝাড় দিতে দিতে, কি করব উপায় নেই। এদিকে দেখো ছন্দাকে এত করে বললাম যে জুই বাড়িতে নেই, কেউ নেই, একা আছিস, এখানে আসিস, একটুখানি মাছের ঝোল আর ভাত দিয়ে খেয়ে যা, না হয় কিছু নাই বা রান্নাম, শুধু মাছের ঝোল ভাত করেছি, অল্প একটু খেয়ে যা। ওর আবার প্রেশারের ভাত নাকি ভালো লাগে। তারপরেও মেয়েটা খেলো না, বলে আমি খেয়ে এসেছি, খাবো না, অন্য কিছু হলে খেতাম, এগুলো ভাত এখন খিদে নিই, খাবো না। তো ওই তো ভরা পেটে খাওয়াও যায় না, ও বলে এখনই ভাত খেয়ে এসছে। তারপরেও আমি ভাবলাম একটু মাছের ঝোল দিয়ে খেলে ভালো লাগতো, কিন্তু ওই যে ওর পেটে জায়গা নেই, শশাটা দিলাম সেটাই খেলো 2 টুকরো। তো এই আর কি। তো যাকে খিদে থাকলেও ঠিকই খেয়ে নিত, ওকে আবার বেশি বলতেও হয় নাই। আগেও এরকম করতাম, যখন যাই রান্না করতাম ছন্দাকে, দুজনে মিলে খেতাম আর কি, ঠিক আছে। তো এরকম হতো, ভালো লাগে না সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি মজা। তো ভরা পেটে খাওয়াও যায় না, এই আর কি। তো চলো এবার দুজনের জন্য ভাত দিয়ে দিলাম। ভাত দিলাম, এখন আয়ুষের বাবা খাবে আগে, ওরা চলে এসছে ডাক্তার দেখিয়ে। হ্যাঁ নিবো। আমি এখন ফুচকাকে নিব, খেয়ে পরে আমি খাবো। এখন আয়ুষের বাবা ভাত খেয়ে এবার খুশকে নিয়েছে, খুশের পাপা না, এটা শুধু আয়ুষের বাবা মুখ দিয়ে আসে, আয়ুষের পাপা, খুশের পাপা, খুশের পাপা আয়ুষের পাপা, দুজনের পাপা। এখন ওকে নিল, এখন আমি খাবো বন্ধুরা। এমন হ্যাঁ খুশে হু হু বলে আর হু, এমন করে কোনোদিন কেউ ভাত খাও বন্ধুরা তোমরা? কখন ভাত বেড়ে রাখছি, মাছি খায় না, মশায় খায় না, বিলাইয়ে খায়, ওরে বাবার এ কি মাথার যন্ত্রণা। এখনও আমার 1 বালতি কাপড় আছে, আমি কখন ধুবো? 5টা পার হয়ে গেছে এখন। আমি দুজনের ভাত বেড়েছি কেন বলো তো, তখন কিন্তু খুশ ঘুমাচ্ছিল,
যেই আয়ুষের বাবা আসলো ব্যাস অমনি উঠে পড়েছে। আমার ভাত বাড়াও হয়েছে, খুশ উঠেও পড়েছে। তো সেই জন্য আর কি ভাতটা বাড়া, না হলে আমি পরেই বেরিয়ে খেতাম আর কি। মাত্র স্নান করলাম, কাপড় ধুইনি, কালকে সকালবেলা ধুবো, একটু বেলা থাকতেই করলাম। সবাই এসে বলে এত দেরি করে স্নান করো, এত দেরি করে স্নান করো, যেটা উচিত নয় একদম। তো যাকে মোটামুটি যতটুকু করার করেছি, সব কিছু করতে পারিনি, আমারও ইচ্ছে করছে না শরীরটা। তো আয়ুষকে ফোন করলাম, আয়ুষের একটা ক্লাস আছে, ওকে মিটিং মানে জুম মিটিংয়ে দিলাম লিঙ্কটা ডোনাকে, ডোনা বসাবে ওকে, মানে অনলাইন ক্লাস আছে আয়ুষের। তো চলো, খুশোনা আর খুশের বাবা ঘুমাচ্ছে, তো আমি একটু ওই দিক থেকে আসি। চলো, এখনও আজকে বেলা আছে, এই বেলার দিকে স্নান টান করলে বেলা থাকতে থাকতে তাহলে সমস্যা হয় না। রোদ আছে এখন, গরম কি দেখো, ঘেমে গেছি। বাচ্চার পিসিমণি এই দেখো জামা নিয়ে এসেছে বাচ্চার জন্য, এই দেখো কত সুন্দর কালার। এখন প্রকৃতির মাঝে, এত সুন্দর জায়গা না তোমাদের বলে বোঝাতে পারবো না। শ্যুট করার জন্য এসেছি যদিও বা। তো দেখো, দাঁড়াবে ব্যাগ দেখো, খালি এখন অন্ধকার হয়ে গেছে, না হলে না আরো ভালো লাগতো দেখতে জায়গাটা, এত সুন্দর হয়েছে দিদি। তো চলো দেখো, এই যে খুশোনাকে এখন খেলছে, ওই যতক্ষণ খেলে আমি কিন্তু ওকে বিছানায় রাখি, একদম কোলে নিতে চাই না। যখন কান্না করে বেশি, দমঠম বন্ধ হয়ে যায়, তখনই কোলে নিয়ে যে যেমন সন্ধ্যার টাইমটা খেলে একটুখানি, ওই একা একা হাত পা ছড়িয়ে খেলাখুলি করলে না ওদের একটা এক্সারসাইজ হয় আর কি, তাই না? তো দেখো হাসছে, কথা বলছে, খেলছে। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে। এখন আমরা মা ছেলে মিলে ঘরেই আছি, 8টা সাড়ে 8টা বাজে। তো ছেলেকে একটুখানি খাওয়ালাম। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।